আচ্ছা, একই তো মানে যখনই ক্যামেরা দেখা হয় মানে সেই এক্সাইটমেন্ট সেই প্রথম থেকে শুরু করে সেম থাকে। আবার একটা যে এডিশন আবার নতুন এলো, কীরকম মনে হচ্ছে, কীরকম করবে এই ছবিটা এবার? কীরকম করবে আশা করছি ভালো করবে, কারণ দর্শকের একটা উৎসাহ আছে এই ছবি নিয়ে। তো সেটা আলটিমেটলি যখন আগামীকাল থেকে আপনারা দেখবেন, সেটা উত্তরটা আপনারাই দেবেন। আমরা যতই বলি না কেন, আপনারা দেখে আলটিমেট ভার্ডিক্টটা আপনারাই দেবেন। আশা করছি ভালো লাগবে। আচ্ছা, মানে একই তো টিমের সাথে মানে 4টে মুভি হয়ে গেল, তো একটা তো নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা তো খুব ভালো হয়ে আছে। তো কি আবার মানে 4th টাইম করার সময় কীরকম ফিল হলো সবার সাথে একসাথে কাজ করে? আগের মতোই ভালো লাগলো, আগের থেকেও বেশি ভালো লাগলো। কারণ প্রথম ছবিটায় হয়তো সবাই সবাইকে অতটা চিনতো না, যেটা আমি আর আবিদ্যা একে অপরকে চিনতাম। কিন্তু এখন সবার সাথেই প্রায় সেই ইকুয়েশনটাই হয়ে গেছে। তো খুবই ভালো লাগছে যে বারবার এই টিম এক জায়গায় হচ্ছে। আচ্ছা, এই যে একটা সরকারের চেঞ্জ হয়েছে, এবার এই নতুন সরকার যখন আসছে, এবার কি সিনেমার মান কি আরও উন্নতি হবে, আপনি কি মনে করছেন? সেটা তো হলে পরে বোঝা যাবে, তবে আশা করব সেটাই। কি ফিল হচ্ছে, এক্সাইটেড? খুবই এক্সাইটেড, খুবই টেন্সড, নার্ভাস। বাট এই ছবি সবাই দেখেছে, এর আগে 3টে ছবি দেখেছে, কীরকম হয় গুপ্তধন সিরিজ সেটা সবাই জানে। এবং মোটামুটি একটা আবিরদা ঢুকেছে, মোটামুটি একটা জানে যে গুপ্তধন কেমন হয়, কীরকম এক্সপেকটেশন সবার আছে আমাদের ছবি নিয়ে, আমরা সেটা জানি। সো আমার মনে হয় অডিয়েন্স এর ভালো লাগবে, কারণ এবারে সব কিছুর ডোজ ডাবল। 4টে এলো, 4টে একটা পুরো টিমের সাথে একটা ভালোই র্যাপও আছে। তো কীরকম ফিল করে যখন এই টিম একসাথে যখন সবাই এসে যায়? যেরকম এই টিম কীরকম ফিল করে সেটা আমার মনে হয় তুমি অনস্ক্রিন বুঝতে পারবে, যে এই টিম এক্স্যাক্টলি একসাথে হলে কি কি করতে পারে। সো হ্যাঁ, আমার মনে হয় সিনেমাটা দেখা দরকার, যারা যারা দেখবে তারা বুঝতে পারবে। দাদা জানি হোক এদিকে সৃজিত দা, পর্দায় সোনাদা, আবিরলাল ঝিনু 4 বছর বাদে কি বলবে এই মুহূর্তে সপ্তদিনের গুপ্তধন নিয়ে? হ্যাঁ, মানে সোনাদা তো আমাদের বঙ্গজীবনের অঙ্গ হয়ে গেছে। সো খুব ভালো লাগছে আবার ফেরত এসে। যে কোনো ফ্র্যাঞ্চাইজি ফেরত আসা মানে অনেকের জন্য সুখবর, যাদের একটা আত্মীয়তা হয়ে যায় এই চরিত্রগুলোর সঙ্গে। সে কাকাবাবু হোক, সোনাদা হোক, কবির পোদ্দার হোক, রিঞ্চিদা হোক। হ্যাঁ, তোমরা দুজনেই প্লিজ দুজনেই খুব এক্সাইটেড এবং অলওয়েজ এ হিট ফ্র্যাঞ্চাইজি। তো বাংলার জন্য খুব ইম্পর্টেন্ট, বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট। লেটস হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা দাদা, মানে এটা তো 4th সিরিজ এসে গেছে, তো আমরা তোমাকে গোয়েন্দা হিসেবে একটা তো দেখেছি, এবার তোমার নেক্সট গোয়েন্দার কোনো একটা ফিউচার কোনো প্ল্যান আছে? দেখো, আমার প্ল্যানিংয়ের ওপর তো ব্যাপারটা নয়, ব্যাপারটা অবশ্যই একটা পরিচালক, ফিল্ম হচ্ছে একটা ডিরেক্টরস মিডিয়াম। তো পরিচালক যখন সেইভাবে আমার মধ্যে সেই জিনিসটা যদি দেখতে পায়, যে একটা গোয়েন্দা হিসেবে প্রপার চরিত্র, প্রপার সোনাদা যেমন ক্রিয়েট করা এবং সেইটা সাকসেসফুল হয়েছে, এটা খুব গর্বের ব্যাপার। তো অবশ্যই যদি কোনো এরকম ক্রিয়েট করা কোনো কিছু গোয়েন্দা ক্যারেক্টার যদি সত্যি সেইভাবে আমাকে নিয়ে কেউ ভাবে বা সেটা যদি ভালো হয়, তো আমরা অপেক্ষা করে আছি, ওটা কি আসবে? দেখা যাক। এখন টু আর্লি টু সে, বাট লেটস সি। আগে যেটা আমি বলি না, যে কোনো বড় বাজেটের ছবি বানানোর জন্য আগে আমাদের একটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার তৈরি হোক, প্রপার সব কিছু হোক, সাহস করে যাতে বড় বাজেটের ছবি বানানো যায়, সেই জায়গাটা কতটা হয়েছে, কতটা কি হয়েছে, সেটা একটু জাজ করে নিয়ে তারপরে উইল প্ল্যান। খুব ভালো, এই মুভিটা নিয়ে কতটা এক্সাইটেড? খুব এক্সাইটেড অবভিয়াসলি। খুব এক্সাইটেড, মানে এটা তো 4th সিরিজ হচ্ছে, মানে হ্যাঁ, এটা সোনাদাকে নিয়ে তো 4th। একটা বেঙ্গলে তো ক্রেজ থাকে একদম একদম। তো। আচ্ছা, তোমার নেক্সট কি প্রজেক্ট আসছে এবছরে? আপাতত পরশুরামটা সামলাই, তারপর দেখব। আবিদাকে কি বলবে? আবিদাকে আমার কিছু বলার নেই, বরঞ্চ আবিদা থেকে আমার টিপস নেওয়ার আছে। আই থিঙ্ক আর দর্শকদের কি বলবে? দর্শকদের এইটাই দর্শকদেরও কিছু বলার নেই। আই থিঙ্ক অলরেডি সিনেমাটা হিট, আর দর্শকরা ওয়েট করে থাকে যে কবে আসবে এই ট্রায়োটা। সো দর্শকদের কিছু বলার নেই আমার। এসে তোমার কেমন লাগছে বলো? দারুণ লাগছে, মানে সবসময় তো মানে ধ্রুবদার ছবির একটা প্রেমিয়ার মানেই একটা গ্র্যান্ড ওকেশন হয়। সো এবারও সেটার ব্যতিক্রম না, খুব ভালো লাগছে। ওকে, তো তোমার এখানে কি ভূমিকা বা এই মুভিতে কি তুমি আছো? একদমই নেই, আমি তো একজন দর্শক আজকে দেখতে এই এসেছি। মুভিটা নিয়ে কতটা এক্সাইটেড? খুব এক্সাইটেড, কারণ এটা মানে এতদিন ধরে রয়েছে এই মুভিটা নিয়ে, এত কথা হচ্ছে এতদিন ধরে। আর মানে ধ্রুবদার এই সিরিজটা তো মানে ভীষণই পপুলার, মানে ছোট বড় সবাই পছন্দ করেন, তো সেরকমই ওরকম একদম হাই হোপস রয়েছে। তো ধ্রুবদাকে কি বলতে চাইবে, কি বিশেষ দিতে চাইবে?
অবভিয়াসলি প্রচুর প্রচুর শুভেচ্ছা ধ্রুবদার জন্য, এবং এই ছবিটা খুব ভালো হোক, আমরা জানি সবাই খুব ভালো হবে। আচ্ছা সেটাই চাই। পরিবর্তন এবং ঈশাদি তিনজনেই আমার ভীষণ পছন্দের অভিনেতা এবং অভিনেত্রী। আমরা সবাই আমার মনে হয় তাদের অভিনয়ের ভক্তই হব। তো আমি খুবই এক্সাইটেড দেখার জন্য, এবং ধ্রুবদা অফকোর্স আমি ধ্রুবদার সঙ্গে কাজ করেছি, এবং ধ্রুবদা এতদিন অবধি যাই মানে সিরিজ সোনাদার সিরিজগুলো বানিয়েছেন সেগুলো প্রত্যেকটাই ভীষণ চমৎকার। তো আজকে আমি সেই চমকটা দেখার জন্য বেশি এক্সাইটেড। আমার এই লাস্ট সিরিজ যেটা বেরিয়েছিল সেটাই খুব ভালো লেগেছিল, তবে আমার মনে হয় যে হয়তো ছবিটা দেখার পর আমি বলতে পারবো যে আজকে যেই সিরিজটা আমি দেখলাম সেটা বেশি ভালো আমাকে আশা করি খুব তাড়াতাড়ি। ইন্ডাস্ট্রিতে এই যে চেঞ্জেসটা এখন দেখতে পাচ্ছ তুমি, এই চেঞ্জেসটাকে তুমি স্বাগত জানাচ্ছ? নিশ্চয়ই আমি শুধু এইটুকুই চাই যে চেঞ্জ হচ্ছে কি হয়নি কি সেটা নিয়ে যদি জাজমেন্টে না গিয়ে এটুকু ভাবি যে যেটাই হোক সেটা ভালোর জন্য হোক এবং ভালোর উদ্দেশ্যে হোক। বলিউড ইন্ডাস্ট্রিতে কি কি চেঞ্জেস চাও? কী চেঞ্জেস চাই, চেঞ্জেস কী চাই এক্স্যাক্টলি সেটা ভাবার জন্য যারা আমার মনে হয় অনেক বড়রা আছেন যারা সেটা নিয়ে অনবরত ভাবেন এবং ভাবছেন, তারা হয়তো বেশি ক্লিয়ারলি এবং ইলাবোরেটলি ভালো করে বলতে পারবেন। আমি শুধু চাই যে সবাই আমরা একসঙ্গে একটা জায়গায় একটা পরিবারের মতন এতদিন ধরে কাজ করেছি, এটাই বজায় থাকুক এবং এভাবেই আমরা সবাই একসঙ্গে কাজ করব। লাস্ট বছর তোমার ডায়েট যেটা ভুগেছে এত তুমি মেনটেন করছো, একটু সিক্রেট যদি বলো। ডায়েটের সিক্রেট, এত সিক্রেট ডায়েটের কোনো সিক্রেট আমার মনে হয় সেরকমভাবে থাকে না, আমি অন্তত বিশ্বাস করি না। আমার মনে হয় মন খুলে বাঁচো, মন খুলে থাকো, পজিটিভ থাকো, তাহলেই সব ভালো। বাংলা সিনেমার আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে, ভিএফএক্স বলো গ্রাফিক্স বলো উন্নত হয়েছে। তো বলিউডের সাথে তো আমাদের ইন্ডাস্ট্রি অনেকটা পিছিয়ে আছে, তা কিন্তু কম তো যেভাবে ছবির মান বাড়ছে সেটা নিয়ে কীরকম আশা আছে? আশাবাদী তো অনেক। আমি তো চাই যে একসময় আমাদের টলিউড ইন্ডাস্ট্রি এমন একটা জায়গায় যাক যে এখন যেরকম আমরা সাউথ নিয়ে বা আমরা বলিউড নিয়ে আলোচনা করি, একসময় টলিউড এমন একটা জায়গা যা যেটা নিয়ে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি আলোচনা হোক। সো অফকোর্স সেই ইচ্ছে তো ডেফিনেটলি আছে। থ্যাংক ইউ। কেমন লাগে সিনেমাটা? ভালো, মানে গুপ্তধন সিরিজটাই তো মানুষের খুব পছন্দের একটা সিরিজ। এটা 4 নম্বর যদি ভুল না হই, হ্যাঁ 4 নম্বর। তো মানে 4 বার হয়ে গেছে, তো অলরেডি এটা একটা সেট দর্শক আছে, এর একটা নিজস্ব বলার ভঙ্গি আছে গল্পটা, তো সেটা বেশ এনজয়েবল। হাফ টাইম হয়েছে, বাকি হাফটা দেখলে বোঝা যাবে বাকি দেখে। আচ্ছা মানে এটা তুমি 4টার মধ্যে তুমি এর আগে 3টে দেখেছো? না, সব কটা দেখিনি আমি, আগেরটা দেখেছি আর প্রথমটা দেখেছি, মাঝখানে দেখা হয়েছে। আচ্ছা তোমার প্রজেক্ট তো অনেকগুলো চলছে, মানে সব কটাতে তুমি আমি যতগুলো দেখছি তুমি ক্যারেক্টার চয়েস যে করছো সব ডিফারেন্ট ক্যারেক্টার চয়েস করছো। যেমন পোস্ট মাস্টার থেকে শুরু করে তোমার নেগেটিভ শেডটা খুব ভালোভাবে এগিয়ে আছে। যেমন তোমাকে মানে তুমি যখন ফার্স্ট শুরু করেছিলে অ্যাজ এ নেগেটিভ আর্টিস্ট নিয়ে তোমার যে এতটা একটা শেড বেরোবে, তুমি এখন কি চয়েস করছো, মানে ডিফারেন্ট চয়েস মানে করছো না মানে আলাদা ধাঁচের দিয়েই এখন তুমি মনোযোগ দেবে? দেখো, প্রত্যেকটা অভিনেতারই আমার মনে হয় যে এটাই ইচ্ছা থাকে যে এক একটা কাজের থেকে আলাদা হবে। তো আমারও সেটাই প্রচেষ্টা, কিন্তু বাংলা বাজারে যেহেতু রিজনাল ইন্ডাস্ট্রি কাজের সুযোগ সুবিধা খুব কম, মানে সবসময় সেই বেছে যে যেটা চাইছি সেরকম কাজই পাওয়া যাচ্ছে তা নয়, কিন্তু চেষ্টা করি যে কাজগুলো আসছে তার মধ্যে বেস্টটা বেছে নেওয়া। আচ্ছা এখন তো পরিবর্তন হয়েছে, তো তুমি মানে ইন্ডাস্ট্রিতে কি মানে পরিবর্তন হবার আশা রাখছো তুমি? অবশ্যই, মানে পরিবর্তন তো আমরা চেয়েছি সেই জন্যই যে সব কিছু চেঞ্জ হবে, তাই তো সেটা আশা না রাখলে তাহলে পুরোটাই মিথ্যে হয়ে যাবে। মুভিটা নিয়ে কতটা এক্সাইটেড? মুভিটা খুবই ভালো। সোনাদা সিরিজটা নিয়ে কোনো কথাই নয়, সবার একটা এক্সপেকটেশান থাকে সবসময়, তো এবারটাও বেশ ভালো। আমি যতটুকু দেখেছি এখনো অবধি আমার মনে হয় সোনাদার প্রতি বাঙালিদের একটা আকর্ষণ আছে অলওয়েজ, আমার মনে হয় এটা ভালোই হবে। তুমি 4টে সিরিজই দেখেছো? আমি 4টেই দেখেছি। আচ্ছা তোমাকে মানে অ্যাজ এ নতুন মানে ক্যারেক্টারটা তুমি তো করছো, এবং নতুন এই 2026-এ নতুন কি আসছে তোমার প্রজেক্ট? সৃজিত মুখার্জির ছবিটা আসছে, রিলিজ করছে। হ্যাঁ, আর জিতের ছবিটাও আসছে, দেখা যাক। তো বাঙালি ডিটেকটিভের বাঙালি ডাইরেক্টর দাদা, 4th ফ্র্যাঞ্চাইজি, আর মানে 3টে সুপার ডুপার হিট, তারপরে অনেক এক্সপেকটেশন মানুষ নিয়ে ওয়েট করেছিল, অবশেষে আজকে আমরা সোনাদাকে পাচ্ছি এবং আগামীকাল সব দর্শকদের জন্য সোনাদা আসছে, কি বলবেন? প্রত্যেকবার মনে হয় একটা করে যেন স্বপ্ন পূরণ।
যেদিন সোনাদাবের ঝিনুককে নিয়ে প্রথম অ্যাডভেঞ্চার তৈরি করেছিলাম সেদিন সত্যিই ভাবিনি এটা সারা পৃথিবীর প্রতিটি বাঙালির মনের এতটা প্রিয় একটা কোণে জায়গা করে নেবে। আজ সোনাদাবের ঝিনুক প্রতিটি বাঙালির ঘরের ছেলে মেয়ে। 4 নম্বর ছবিতে এসে এই যে একটা অদ্ভুত উৎসাহ উদ্দীপনা, এটা অভাবনীয়। এবং হাফ টাইমের পর সবাই যখন বেরিয়ে বলছে যে গায়ে কাঁটা দিচ্ছে, টান উত্তেজনা, উঠতে ইচ্ছে করছে না, এর থেকে বড় পাওনা বোধহয় আর কিছু হয় না একটা অ্যাডভেঞ্চার ছবি বানিয়ে। যে এক টিমকে নিয়ে 4 বার আপনি এসেছেন, একটা তো যখন শুটিং করা হয় তো একটা আলাদা এক্সাইটমেন্ট লেভেল থাকে, শুটিংয়ের এক্সপিরিয়েন্সটা কেমন? দারুণ এক্সাইটমেন্ট, মানে আমাদের সবসময় মনে হয় আমরা যেন একটা পরিবারের মতো কাজ করছি, ওটাই সব থেকে বড় এক্সাইটমেন্ট। আর আমি একটা যে ট্রেলার দেখে, আমি এখনো সিনেমা দেখিনি, আগামীকাল অবশ্যই দেখবো। তো আমি একটা এই ট্রেলার দেখে আমার যতটা মনে হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির তো মানে ইয়েটা খুব মানে বাজেট সংক্রান্ত আমরা অনেক চাপের মধ্যে থাকি, কিন্তু এই চাপের মধ্যে তো যে বাজেটটা পেতে এইটা একটা মনে হচ্ছে না আন্তর্জাতিক লেভেলের গ্রাফিক্সের কাজ হয়েছে। এটা কি করে করলেন আপনি? দেখুন, এটা 2018 থেকেই প্রসেসটা শুরু হয়েছে, যেখানে আমার বারবার মনে হচ্ছিল যে আমরা যদি নিজেদের ইন্ডাস্ট্রিতে এই সেকশনসগুলোকে স্ট্রং না করি, সারা জীবন বম্বের দিকে তাকিয়ে থাকতে হবে অথবা সাউথের দিকে। আজ এত বছর ধরে সবাই মিলে একসাথে চেষ্টা করতে এতদিনে হয়তো আমরা একটা যোগ্যতার মান ছুঁতে পারছি, যেটা ন্যাশনাল তো বটেই। আগামী মানে সোনাদা প্রজেক্টের সঙ্গে হয় না, আরও তো একটা আগামী দিনে চিন্তা ভাবনা আছে তো? হ্যাঁ, বাঙালি দর্শকদের জানতে চাইছে নিশ্চয়ই। মানে আবার সোনাদাকে আমরা দেখতে পাবো। আগে এটা মন দিয়ে প্রাণ ভরে দেখুক, নিশ্চয়ই দেখুক। কেমন লাগলো সিনেমাটা? সবাই ইন্টারভেল, বাট অবভিয়াসলি খুবই অ্যাডভেঞ্চারাস, এক্সাইটিং। সোনাদা খুব বড় ফ্র্যাঞ্চাইজি, ডেফিনেটলি ভালো। তোমার নেক্সট প্রজেক্ট আমরা এবছর কবে দেখতে পাবো? আমার নেক্সট প্রজেক্টে তো প্রমোশন শুরু হয়ে গেছে। হ্যাঁ, শ্রমিক ডিরেক্ট করেছে, আমরা তারকাড়া বলে একটা সিরিজ বানিয়েছি, জি5-এ রিলিজ হচ্ছে, এবং তার সাথে বাবারও প্রমোশন শুরু।